আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে মানুষ পরীদের কি বিবাহ করতে পারবে? অনেকেরই মনে প্রশ্ন আছে বা আশা আকাঙ্ক্ষা আছে যে আমি যে পরী কি বিবাহ করতে পারতাম, বা অনেক মেয়েদের ইচ্ছা হয় একটা জিনের সাথে বিবাহ হতো। এরকম কিন্তু অনেক মানুষের ইচ্ছা, অনেক পুরুষের ইচ্ছা যে পরীর সাথে সংসার করবে, পরীর সাথে বিবাহ হবে বা পরীর দেশে যাবে। বা আপনি অনেকে শুনেছেন যে পরীর সাথে মানুষের বিয়ে হয়ে থাকে। এটি কতটুকু বাস্তব বা তাদের সাথে বিয়ে কিভাবে হয় বা বিয়ে হয় কি না হয় বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। যারা নাকি পরী বা জিন সাধন করতে চান বা হাসিল করতে চান, আপনাদের মনে এমন প্রশ্ন রয়েছে আপনি একটি পরীর সাথে বন্ধুত্ব করব, তার সাথে বিয়ে হবে, তার সাথে সংসার করব, এরকম ইচ্ছা কিন্তু আপনাদের অনেকেরই মনে রয়েছে। যে এটি ভুল আজকে ভেঙে দেব যে পরীদের সাথে মানুষের বিয়ে হয় কি না হয়, আর হইলেও কতটুকু বাস্তব হয় এটা বলে দেব আজকে। তো যাই হোক বন্ধুরা, আপনি যদি আমার এই ভিডিওটা আজকে নতুন দেখে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। আমি আমার চ্যানেলে যেতগুলি ভিডিও দিয়ে থাকি প্রতিটি ভিডিও সত্য এবং সত্য কথা বলে থাকি। তো যাই হোক, সত্য বলি বিদায় অনেক মানুষই আমার এই চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছেন বা এই চ্যানেলের সাথেই আছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কষ্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন, ভালো কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন। তো এখন পরীর সাথে মানুষের বিবাহ কতটুকু বাস্তব বা হয় কিভাবে দেখেন। একটা মানুষ, পুরুষ মানুষ, অনেকেরই মনে আসা যে পরীর সাথে বিয়ে করব, পরীকে হাসিল করব। এর জন্য আপনি অনেক জায়গায় দৌড় পারেন। পরী হাসিল করে আপনি বিবাহ করবেন, এটা বিবাহ কিভাবে হবে? এটা হলো বিষয়। মূল কথাটা হলো, তার আগে একটি কথা বলে নেই তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। যেমন আমরা মানুষের সাথে বিবাহ হয়, একটা সুখ দুঃখের কথা বলা যায় বা ভালো মন্দ কথা বলা যায় বা তার সাথে একটা সুন্দর সংসার হয়। পরীদের সাথে কি এরকম হবে না হবে না? যে আসলে আমরা অনেকেই পরী সাধন করে পরীর সাথে বিবাহ করতে চাই বা পরীর সাথে সংসার করতে চাই। আবার অনেকে শুনে থাকেন, মানসিক মুখ কথা শুনে থাকেন যে অনেকে পরীর সাথে বিবাহ হয়েছে, হওয়ার পরে সে অনেক পয়সাওয়ালা হয়ে গেছে। এটা কিন্তু আপনারা অনেকেই শুনে থাকেন। তা আসলে পরীর সাথে মানুষের বিবাহ হয় এটা বাস্তব, কিন্তু কিভাবে হয় বা বিবাহ হলে আপনার কি ক্ষতি বা কি লাভ আছে? যাই হোক, যদি একটি পরীর সাথে মানুষের বিবাহ হয়ে থাকে, তো এটা কোন ধরনের মানুষের পরীর সাথে বিবাহ হবে বা কোন ধরনের মানুষের সাথে পরীর সাথে বিবাহ হবে না? দেখবেন কিছু মানুষের রাশি আছে, যেমন তুলা রাশি বা মেষ রাশি, এরকম বিভিন্ন ধরনের রাশি আছে। এই রাশির উপরে কিছু তুলা রাশি তার উপরে ভর করে। কখন করে? সে যখন মায়ের গর্ভে থাকে তখন থেকে ওই জিন্নাত বলেন বা পরী বলেন, ওই ছেলের উপরে মায়ের গর্ভে থাকাকালে ওখান থেকে সে দৃষ্টি করে। আর ওদেরকে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন, তারা কিন্তু এই জায়গা দাঁড়ায়া 3 কিলোমিটার বা 4 কিলোমিটার ফাঁকে জিন দেখতে পারে। এই হলো বিষয়। যখন এটা মানুষের তুলা রাশি হয়, তখন সে শিশুকাল ধরেই হোক বা তার সাবালক হওয়ার পরে হোক বা যখনই হোক, তার শরীরে জিন পরী তাদেরকে আসর করবে বা শরীরে বহরও করবে। তখন যদি মেয়ে হয়ে থাকে তাহলে কিছু জিন্নাতে তার উপর বর করবে বা দৃষ্টি করবে, নজর করবে, কারণ তাকে বিবাহ করার জন্য। আবার কিছু পুরুষ মানুষ যদি তুলা রাশি হয়ে থাকে তাহলে কিছু মেয়ে পরী যারা আছে তারা কিন্তু দৃষ্টি করবে বা নজর করবে তাকে বিবাহ করার জন্য। আর পরী আর জিনের মধ্যে পার্থক্য কি? দুটো একই জিনিস। যাকে পরী যাকে জিন, দুটো এক। কিভাবে? আল্লাহ জিন আর ইনসানকে তৈরি করছে আল্লাহর গোলামি করার জন্য। মানুষের ভিতরে যেমন পুরুষ বা নারী আছে, তাদের ভিতরেও পুরুষ বা নারী আছে, কিন্তু তারা অনেক সুন্দর যেটা রূপ ধারণ করার কারণে তাদেরকে পরী বলে থাকে মানুষের। কিন্তু পরী বলতে আল্লাহ কোরআনে কোথাও
উল্লেখ করে নাই। জিন আর ইনসান উল্লেখ করা আছে, সূরা নামের একটা জিন আছে, সেটা আমরা জানতে পারবেন। তো পরীর সাথে মানুষের কিভাবে বিবাহ হয় বা কদ্দুর হয়? যখন তুলা রাশি হয় তখন তার সাথে কিন্তু একটা জিন্নাত, মেয়ে হইলে জিন্নাত আসবে, পুরুষ হইলে পরী আসবে। আচ্ছা, পুরুষ দিয়ে বোঝাই, পুরুষ যদি হয় তার সাথে সেই পরীটা আসবে। এখন 7 বছর কালে, 8 বছর কালে, 10 বছর কালে, 12 বছর কালে আসলে আসবে যাবে, আসবে যাবে, আসবে যাবে। যখন তার বিবাহ সময় হবে তাকে বিয়ে করতে দিবে না। কেন? মানে ওই পরী তার সাথে বিবাহ করবে, এই জন্য। এখন দেখবেন কিছু কিছু মানুষ, একটা মানুষ যাকে বিভিন্ন কিছু ভর করে দেবেন এই জায়গায় আছে, হঠাৎ করে এলাকাতে নাই হয়ে যাবে, 4 দিন 5 দিন 7 দিন থাকে না, আবার এসে পড়ে, ওদেরকে পরিয়ে নিয়ে যায়, ঠিক আছে, আবার এনে দিয়ে যা। এখন বিয়ে কিভাবে হয়? বিয়েটা এভাবে হয়, কারণ তাদের সাথে মানুষের কখনো বিবাহ পড়ায় দিবে না। আর যদিও কেউ দেয় তাহলে সেটা কোনো আলেম দিবে না, কোনো হক্কানি লোক বিবাহ পড়ায় দিবে না। দিলেও সাধারণত কিছু মানুষের দিতে পারে, যেমন কবিরাজ আছে বা এরকম ধরনের যারা আছে ওরা দিতে পারে। যাই হোক, তাদের সাথে বিবাহ হয়, হওয়ার পরে তাদের সংসার ঘর কিভাবে হয়? এখন দেখা যায় যে বিবাহ ঠিকই করেছে, আমরা মানুষের সাথে যেরকম একটা সহবাস করে থাকি, ওদের সাথে একটা সহবাস হয়ে থাকে। কিন্তু কিরকম হয়ে থাকে? আমরা মানুষের যেমন স্বাভাবিক থাকাকালে আমরা স্ত্রীর সাথে সহবাস করে থাকি যেভাবে, কিন্তু পরীদের সাথে ওরকম হবে না। যেমন আপনার স্বপ্ন দোষ হলে যেরকম হবে, ঠিক এরকমই আপনার অনুভব হবে, কিন্তু সরাসরি হবে না। আর যারা নাকি তুলা রাশি, তাদেরটা দেখতে পাবে ঘরের মধ্যে আছে, তাদের সাথে হবে, কিন্তু ওই স্বপ্নের মতনই হবে, কিন্তু ওই সময় তার চেঞ্জ থাকবে না, বা স্বাভাবিক যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা ওই সময় তার থাকবে না। যখন এটা হওয়ার পরে চলে যাবে তখন তার জ্ঞান ফিরে আসবে, স্বাভাবিকে আসবে, কিন্তু স্বাভাবিকের যে শান্তি ওরকম ভাবে ওই শান্তি পাওয়া যাবে না। মানুষের সাথে যে আপনি শান্তি পাবেন, কিন্তু তাদের সাথে শান্তি পাবেন না। কেন? আল্লাহ তো সৃষ্টি করছে জোড়ায় জোড়ায় প্রতিটি প্রাণী, যে কোনো প্রাণী হোক জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। মানুষ মানুষের সাথে, জিন জিনের সাথে, পশু পাখি পশু পাখির সাথে সংসার, এটা ঠিক। যারা ভাবেন যে পুরীর সাথে বিয়ে করব, এই নিয়তটা আপনারা ছেড়ে দেন, এটা ভালো হবে। আর যেমন সুলাইমান পয়গম্বর, উনি কিন্তু একটি জিন্নাতকে বিবাহ করেছিল, পরী। যখন বিবাহ করেছে তখন ওই পরীর পায়ের যে পা ছিল, পাটা ছিল, ঘোড়ার যে খরম আসলো, ঘোড়ার যে পাও আসলো, ঘোড়ার পাওয়ার মতো পাও ছিল, কিছু লোমও ছিল। তখন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছিল, হে আল্লাহ, তুমি এই পাওটাকে মানুষ আকৃতি করে দাও। তারপর কিন্তু আল্লাহ তাআলা মানুষ আকৃতি করে দিছিল। কিন্তু তাই বুঝে উনি একজন আল্লাহর ওলি, আমাদের মতন সাধারণ মানুষের বিয়ে হয় না। আর যারা আপনারা বিয়ে করতে চান বা পরির সাথে সংসার করতে চান, আপনার লাইফ, আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনার মানুষের সাথে সংসার করবেন, সুখ শান্তি থাকবেন, বংশ হবে, আপনার ছেলে মেয়ে হবে, এটা শান্তি হয়। ওদের সাথে শান্তি হবে না। আর যখন পরির সাথে আপনি সংসার করবেন, পরির গর্ভে যখন সন্তান আসবে, সেটা আপনি কোনোদিন পাবেন না। কেন? সেটা সে তার রাজ্যে নিয়ে যাবে। আপনি যেমন একা একাই থাকবেন, আপনার কেউ থাকবে না, আপনার বংশ থাকবে না, ছেলে সন্তান থাকবে না। তো এটা করাতে না করাই ভালো। যারা পরি বা জিন বিয়ে করতে চান, এই আশাটা আপনারা বাদ দিয়ে দেন, ভালো হবে। কারণ আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছেন, মানুষ মানুষের সাথে বিবাহ হবে, আল্লাহর গোলামি করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। জিন জিনদের সাথে বিবাহ হবে, তারাও আল্লাহর গোলামি করবে, এজন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানে আল্লাহর দেওয়া বা আল্লাহর যে জায়েজ করেছে সেটাকে অমান্য করে আপনি আপনার মন মতন গড়াচ্ছেন, তাতে কিন্তু আল্লাহর সাথে শিরক করা হবে। মানে আল্লাহর দেওয়া জিনিসটা আপনাকে অপছন্দ করলেন। কারণ সৃষ্টির সারা মানুষ, মানুষের মতন সৌন্দর্য কোনো জিনিস নাই। জিন বলেন, পরী বলেন, মানুষের মতন সৌন্দর্য নাই। পরীর যে চেহারা দেখলে আপনি ভয় পাওয়া যাবেন গা। আর তারা রূপ ধারণ করে দিয়ে সুন্দর দেখা যায়, কিন্তু ওদের চেহারাটা আসলে অত সুন্দর না। তাদের মাথাটা ছোট্টনি মাথা, তারা লম্বা হয়, ওদের মাথায় চুল নাই, চুল থাকে না, তাদের পরনে বস্ত্র থাকে না,
কিন্তু সামনে যখন আসে রূপ ধারণ করে আসে। যাই বলবো যে আপনারা এটি বাদ দিয়ে দেন, সবচেয়ে ভালো হবে। যাই হোক বন্ধুরা, যদি আমার এই ভিডিও শুনে কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।